Assalamu alaikum. Fundamentals of C Programming for Robotics in বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা রোবোটিক্সে যারা ইন্টারেস্টেড এবং আমরা শিখতে আগ্রহী, সেই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা ছিল হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আমাদের যেটা শেখা দরকার সেটা ছিল হচ্ছে সি প্রোগ্রামিং, এবং আমরা এখান থেকে শুরু করব। তো আমরা আজকে সি প্রোগ্রামিংয়ের বেসিক দেখব এবং আমরা আস্তে আস্তে করে প্রোগ্রামিংটা শিখব। তো আমাদের ফার্স্ট আমরা যেটা করব যে আসলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে কি সেটা আমরা বোঝার চেষ্টা করব। তো মূলত একটা কম্পিউটার, সেই কম্পিউটারে আমরা প্রোগ্রাম করি এবং সেই কম্পিউটারটা আমাদের একটা আউটপুট দেয়। তো আমরা অ্যাজ এ হিউম্যান আমরা কি করি, এই কম্পিউটারের সাথে আমরা কমিউনিকেট করি। তো হিউম্যান এবং কম্পিউটারের মধ্যে যে কমিউনিকেশনটা দরকার বা যে কমিউনিকেশনটা হয় সেইটা একটা ল্যাঙ্গুয়েজের থ্রুতে হয়। তো সেই কমিউনিকেশনের জন্য আমরা যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি কম্পিউটারের সাথে সেটাকে আমরা বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বেশ অনেকগুলো আছে, তার মধ্যে জনপ্রিয় এবং অনেক প্রয়োজনীয় একটা ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে সি, যেটাকে বলা হয় মাদার অফ ল্যাঙ্গুয়েজ। তো আমরা সি থেকে শুরু করব। তো আমরা কম্পিউটারের সাথে আমরা কীভাবে কমিউনিকেট করি, আমরা কম্পিউটারকে বিভিন্ন ইনস্ট্রাকশন দেই এবং আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী কম্পিউটারটা কাজ করে। যেহেতু কম্পিউটার নিজে নিজে কোনো কাজ বা নিজে নিজে কোনো পদক্ষেপ নেয় না, শুধুমাত্র ইনস্ট্রাকশন যেটা দেওয়া থাকে সে অনুযায়ী কাজ করে, সেহেতু আমাদের কম্পিউটারকে অবশ্যই কোনো একটা ইনস্ট্রাকশন দেওয়া দরকার এবং সেই কম্পিউটারকে আমরা ইনস্ট্রাকশন আমরা সি ল্যাঙ্গুয়েজে কীভাবে দিতে পারি সেটা আমরা দেখব। তো হোয়াটএভার আমরা যে ল্যাঙ্গুয়েজেই আমরা কম্পিউটারকে আমরা ইনস্ট্রাকশন দিই না কেন, কম্পিউটার কিন্তু ডিরেক্টলি সেটা প্রসেস করতে পারে না। এই জন্য কম্পিউটার যেটা করে, আমরা যেটা দিচ্ছি যে কোড সেটা কম্পিউটার প্রথমত একটা মেশিনের মাধ্যমে সেইটাকে বাইনারি ফরম্যাটে নিয়ে আসে। বাইনারি ফরম্যাট হচ্ছে 0 এবং 1 এর একটা কম্বিনেশন। তো আমরা তো 0 1 দিয়ে কোডিং করব না, আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা যায়, সেখান থেকে আমরা কোড করার পরে কম্পিউটার সেটাকে অ্যাকসেপ্ট করবে এবং সেইটা একটা মেশিনের মাধ্যমে সেটাকে বাইনারি ফরম্যাটে নিয়ে আসবে। তো এই হচ্ছে বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং আমাদের কোডিং করার জন্য, সিতে কোডিং করার জন্য আমাদের কিছু সফটওয়্যার প্রয়োজন পড়বে। তো আমরা কোড ব্লক ইউজ করব। তো কোড ব্লকসটা আপনারা codeblocks.org/downloads-এ আপনারা পাবেন। আমরা বাইনারি ফরম্যাটে এটা আমরা ইনস্টল করতে পারি। তো এই জায়গাটায় আমাদের উইন্ডোজের জন্য আছে, আমাদের লিনাক্সের জন্য এবং ম্যাকের জন্য কিন্তু এখানে কোড ব্লকের ফাইল দেওয়া আছে। আমি আপনাদের লিঙ্ক প্রোভাইড করবো ইনশাল্লাহ, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি যেটা করব যে এখান থেকে কোড ব্লক 20 ভার্সন 20 এটা আমরা ডাউনলোড করে নেব ফার্স্ট হাব থেকে, এবং অটোমেটিক্যালি ডাউনলোডটা শুরু হয়ে যাবে। তো আমি যেহেতু অলরেডি ডাউনলোড করে ফেলছি, আমি নতুন করে আর ডাউনলোড করব না। তো এই জায়গাটায় আমরা যদি ডাউনলোড করার পরে দেখব এরকম আমাদের একটা সেটআপ ফাইল চলে আসছে এবং আমরা ডিরেক্টলি এই কোড ব্লকসটা আমাদের সি ড্রাইভে ইনস্টল করে নেব। আর এই জায়গাটায় কোড ব্লকের সাথে অলরেডি কম্পাইলার, যেটা আমাদের ল্যাঙ্গুয়েজগুলোকে কম্পাইল করবে এবং যখন যে আমরা বললাম যে 1001 এরকম ফর্মেটে নিয়ে আসবে, সেইটার জন্য যা দরকার সব কিছু এখানে দেওয়া আছে। এখানে আপনারা এগ্রিমেন্টে এগ্রি করবেন, তারপর হচ্ছে বেশ কিছু জিনিস থাকবে আপনারা নেক্সট করবেন। আপনারা সি ড্রাইভে সেটাকে ইনস্টল করতে পারেন। আমার অলরেডি এটা ইনস্টল করা আছে। তো এখানে যেই স্টেপগুলো আসে আপনারা শুধু সেই স্টেপগুলো ফলো করবেন। তো আমার এটা ইনস্টল করা আছে অলরেডি, আপনারা ইনস্টল করে নেবেন। এরপর আমার কাছে যেটা থাকবে এরকম কোড ব্লক এর একটা ইন্টারফেস আসবে। তো হোয়াটএভার, কোড ব্লকসে যাওয়ার আগে আমরা আরেকটু দেখে নেই
সি প্রোগ্রামিংয়ে আমরা কি শিখব? সি প্রোগ্রামিংয়ে আমরা আচ্ছা এটা ওপেন হয়ে গেছে। আমরা যেটা করতে পারি, নিউ একটা ফাইল আমরা ক্রিয়েট করব, এমটি ফাইল, এবং আমরা এটা ফাইলটা আমরা সেভ করে নিতে পারি। আমরা বলতে পারি হচ্ছে টিউটোরিয়াল 1 ওকে। সো এই জায়গাটায় আমরা কোড লিখব। তো সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন পড়ে, হ্যাশট্যাগ আমরা ইনক্লুড লিখব। এবার আমরা থার্ড ব্র্যাকেট ওপেনিং, এরপর আমরা লিখব stdio ডট এইচ, এরপর আমরা লিখব ইন্টিজার মেইন, এবং সেকেন্ড ব্র্যাকেট এর ভিতরে আমরা লিখব printf hello robots। তো এই জায়গাটায় আমাদের প্রথমে যে লাইনটা লিখছি, ইনক্লুড stdio.h, এই stdio এইটাকে আমরা বলতে পারি একটা হেডার ফাইল। এইটার বিহাইন্ড দ্য সিন কি আছে সেটা আমরা পরবর্তীতে জানবো ইনশাল্লাহ। আমাদের মূল যে কাজটা থাকবে সেটা হচ্ছে এই ইন্টিজার মেইন যে ফাংশনটা আছে এর ভিতরে আমাদের যাবতীয় যত কোড লিখবো আমরা আপকামিং, আপাতত আমরা এই মেইন ফাংশনের মধ্যে লিখবো, বাকিগুলো হুবহু এখানে যা আছে তাই থাকবে। এবার আমরা যেটা করতে পারি, এটাকে আমরা বিল্ড করতে পারি, এবং বিল্ড হয়ে গেলে আমরা এটাকে রান করব, এবং এখানে একটা ব্ল্যাক যে স্ক্রিন সেখানে লেখা আসছে হ্যালো রোবটস। দ্যাট মিনস আমি ওকে একটা ইনস্ট্রাকশন দিছি যে তুমি প্রিন্ট করো, কি প্রিন্ট করবা? হ্যালো রোবটস। এবং কম্পিউটার কিন্তু আমাদেরকে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের হ্যালো রোবটসটা প্রিন্ট করে দেখাইছে। এই জায়গাটায় আমাদের যেটা করতে হবে, বেশ কিছু কিওয়ার্ড আমাদের বা সিনট্যাক্স আমাদের মুখস্থ রাখতে হবে। তো আমরা এখানে আমরা যেটা বুঝলাম যে প্রিন্ট এফ হুবহু আপনাদের লিখতে হবে প্রিন্ট এফ, এবং এরপরে আপনাদের একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু করতে হবে, এরপরে আপনাদের একটা ইনভার্টেড কমা দিয়ে মাঝখানে আপনি হোয়াটএভার যাই লেখেন না কেন সেটা আপনার আউটপুট কনসোলে আসবে। আমি যদি এখানে আমার নিজের নামও বলি যে তুমি প্রিন্ট করো আমার নাম, তাহলে আমি কি বলবো? প্রিন্ট এফ মাই নেম ইজ মিস্টার রবটো। এবার আমরা যদি এটার সাথে বিল্ড অ্যান্ড এখানে একটা সেমিকোলন হবে কোডের শেষে, এবং আমরা যদি রান করি এবার কিন্তু দেখাচ্ছে হ্যালো রোবটস মাই নেম ইজ মিস্টার রোবটো, এবং আমরা ইন্টার বাটনে ক্লিক করলে চলে যাবে, অথবা আমরা ক্লোজ করতে পারি। আপনাদের যে টাস্কটা থাকবে, আপনারা সবাই কোড ব্লকসটা সুন্দর মতো ইনস্টল করবেন, এবং নতুন একটা ফাইল ওপেন করবেন, সেটাকে সেভ করবেন, এবং এই হুবহু সেম কোড রান করবেন, এবং কমেন্টে লিখবেন আপনারা এখান থেকে কোডটা রান করতে পারছেন কিনা, এবং আপনাদের আউটপুটে ঠিকঠাক রেজাল্ট আসছে কিনা। ধন্যবাদ।